আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে একদম আমার রুমের সামনে থেকে। দরজা খুলেই দেখি বিড়ালের ছোট্ট বাচ্চাটা ওর মাকে খুঁজতেছে। তো ওকে আমি হচ্ছে ওর মার কাছে এনে দিলাম, কারণ হচ্ছে বিড়ালটা হচ্ছে অন্ধ হয়েছে, মানে চোখে কম দেখে না, আর পাগুলি হচ্ছে এখন পর্যন্ত ঠিক মতো হাঁটতে পারে না, পায়েও হয়তো বা সমস্যা। এই বিড়ালের 2টা বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা হচ্ছে মারা গেছে আর একটা বাচ্চা এই অবস্থা। তো আমার ম্যাডাম একদিন দেখে বলতেছে হারাম হারাম, মিসকিন মিসকিন। তো যাই হোক, সব কিছুই আল্লাহ পাকের ইশারা। আমি একটু বাহিরে যাচ্ছি। বাহিরে বলতে আমার বাসার সামনে। ঘরের ভেতর ভাল লাগতেছিল না, ভাবলাম যে একটু সবুজ দেখে আসি। আর এখন কিন্তু যদিও অনেক গরম বাহিরে, তবে আজকের ওয়েদারটা খুব ভালো ছিল কাতারের, মানে খুব একটা গরম ছিল না। হতে পারে অনেক বাংলাদেশে বৃষ্টি হয়েছে বা আকাশটা অনেক ছিল, এর জন্য হয়তো অত গরম লাগে নাই, কারণ এছাড়া কিন্তু এই সময় বাহিরে আসাই যায় না, মানে ঘাইমা অস্থির। তো বাহিরে এসে যেটা অনেক দিন পরে দেখলাম যে আমাদের বাসার সামনে যে খেজুর গাছ, ম্যাডামের বাসার সামনে যে খেজুর গাছটা, সেই খেজুর গাছে অনেক খেজুর ধরছে। আর এত খেজুর, খেজুর কিছুটা পাকছে কিছুটা কাঁচা, মানে খুবই ভালো লাগলো। গাছটা কিন্তু খুবই ছোট, মানে গাছটা হয়তো আমার সমান লম্বা হবে, কিন্তু এত খেজুর ধরছে। কাতারের কিন্তু বেশিরভাগ মানে খেজুর গাছগুলো একদম ছোট ছোট খেজুর গাছই খেজুর ধরা শুরু করে। আর যখন এরকম খেজুর আসে, তখন নেট দিয়ে খেজুরগুলি মানে করে রাখে, ঢাইকা রাখে। আর এত সুন্দর লাল টকটকা হয়ে পাকে, মানে দেখলেই মন চায় একটু মানে পায়রা খাই। তবে সব গাছের খেজুর কিন্তু লাল টকটকে না, কোনো গাছের খেজুর হচ্ছে মানে পাকলে কীরকম জানি হালকা হলুদ হলুদ কালার হয়, আর কোনোটা হচ্ছে একদম টকটকা, ওই যে খেজুরের গুড়ের যে কালারটা হয় না, ওরকম হয়। ওইটা বেশি ভাল লাগে। তো যাই হোক, আমি হচ্ছে একটা কাঁচা খেজুর ছিঁড়লাম, ছিঁড়ে দেখলাম যে কেমন লাগে, তবে আমার কাছে ভালো লাগে নাই, মানে একটু কষ্টি কষ্টি মনে হয়েছে। তো খেজুর দেখতেছি চারোপাশে খেজুর মানে ধরছে, মানে খুবই ভালো লাগলো। এটা যদি আমাদের বাংলাদেশ হইতো, একটা খেজুরও মনে গাছে থাকতো না, পোলাপান ছিঁড়া সব মানে বিনাশ করে দিত। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খেজুরের আশপাশ দিয়ে যে ছোট ছোট গাছ। তো আমি আসলে যদিও জানি না, যারা আমার ব্লগ দেখেন এমন কেউ যদি থাকেন খেজুর গাছ সম্বন্ধে আপনাদের জানা আছে, তাহলে এই ছোট গাছগুলি যদি আমি কেটে নেই, হ্যাঁ, গোড়া থেকে একটু মানে করে, তো গোড়া থেকে কেটে নিয়ে যদি আমি বাড়িতে নিয়ে যাই, মানে বাংলাদেশে যাওয়ার সময়, তাহলে কি হবে কি না আমাকে জানাবেন। তাহলে আমি অবশ্যই নিয়ে যাব, কারণ এগুলি তো আর কাটলে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, এত ছোট্ট খেজুর গাছে এত সুন্দর খেজুর ধরতেছে, মানে এটা অবিশ্বাস্য। কিন্তু যদিও এখানে হচ্ছে এটা একেবারেই কমন একটা ব্যাপার, তবে আমাদের কাছে অবিশ্বাস্য, কারণ আমাদের বাংলাদেশে এত বড় বড় গাছেও কিন্তু এত সুন্দর খেজুর ধরে না। খুবই ছোট ছোট চিকুন চিকুন খেজুর, আর এই খেজুরগুলি বেশ বড় এবং খুবই সুন্দর দেখতে। তো বাহিরে এসে বাহিরের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। আর আমার এখানে খেজুর গাছের সাথে আমি যখন খেজুর গাছ দেখতে আসছি, আমার বিড়ালগুলির জন্য আমি হাঁটতেই পারতেছি না, মানে এত অসুবিধা করতেছে। তো ভাবলাম যে খেজুর গাছকে নিয়ে একটু নেই, ভিডিও করি। কিন্তু ঘটনা হয়েছে, খেজুর গাছের সাথে ভিডিও করতে যেয়ে কয়টা যে খেজুরের কাটার গুঁতা খাইছি, সেটা আর মানে বলে বোঝাতে পারবো না। যখনই ভিডিও করতে যাই সুন্দর করে, মানে 2-1টা গুঁতা খাইতেই হয়। তো ভাবলাম যে না, এটা অনেক ডেঞ্জারাস, পরে দেখা যাবে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আর খেজুর একটা ছিঁড়ছি, তো ভাবলাম যে না, আর ছিঁড়বো না। আসলে গাছের জিনিস গাছেই সুন্দর। এর আগেও কিন্তু ম্যাডামদের এই গাছে অনেক খেজুর ধরছে, কিন্তু খেজুর না তখন ফার্স্টে ছিল, তো খেজুরগুলি নষ্ট হয়ে যেত, মানে কীরকম যেন দাগ পড়ে যেত, মানে সুন্দর হতো না। কিন্তু এইবারই ফার্স্ট দেখলাম যে খেজুরগুলি সাইজেও বড় হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। হয়তো বা এটা হতে পারে যে এখন গাছটা মোটামুটি ম্যাচিউরড হয়েছে, বা পানির জন্য হইতে পারে যে আগে পানি ঠিক মতো হয়তো বা আমি দিতাম না, এর জন্য এখন তো সানি পানি দেয়। এইখানে একটাই গাছ, তো ও হচ্ছে এখানে পানি দেয়, হয়তো বা এটাও হইতে পারে। আমি এই বাসায় যখন আসছি তখন কত কষ্ট করছি, এখান থেকে গাছ ছিল, প্রতিদিন সন্ধ্যার সময় এসে আমি পানি দিতাম। এখন তো এগুলি কিছুই নাই, গাছও নাই, পানিও দেওয়া লাগে না। তো যাই হোক, সব কিছুই হচ্ছে। আর এখানে এই যে দেখতেছেন সাদা বিড়ালটা একদম এক কালারের, ওর মা হয়েছে ওই যে ওইটা সাদার ব্রাউন মিক্স, ওইটা হচ্ছে মা। তো
তো এখানে আমার ম্যাডামের মেয়ের জন্য হচ্ছে নাস্তা করতে হবে, খাবার বানাতে হবে। তো হচ্ছে আপেলের জুস বলছে, আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে কি যেন চিকেন টিকা বানাইতে বলছে। তো যাই হোক, ওর জন্য হচ্ছে খাবার বানাবো এখন। আলুর চিপস অলরেডি আমি মানে তেলে ভাজতে দিয়ে দিছি। ও হচ্ছে সবসময় এইসব ভাজা পোড়া খাবারই খায়, খুব একটা ভাত টাত এগুলি খায় না ম্যাডামের মেয়ে। আমার মনে হয় বছরে 2-1বার হয়তো বা ভাত খায়, এছাড়া আমি ভাত খাইতে কখনোই দেখি না। কিন্তু বেশ মোটা আর কি, ভাত না খাইলেও অনেক মোটা মাশাল্লাহ। তো যাই হোক, ওর জন্য চিকেন টিকা হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে আলু ভাজতেছি। দেন ভাজা শেষ হলে তারপর হচ্ছে আমি ভাত খাবো, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর এখানে সানিকেও ভাত দিয়ে দিছি। তো আপেল জুস কি, ও হচ্ছে আমার ম্যাডামের মেয়ে প্রত্যেক দিন হচ্ছে যে কোনো মানে ফল, কোনো দিন স্ট্রবেরির জুস, কোনো দিন আর কী বলে কলার জুস, কোনো দিন মানে এক এক দিন এক একটা জুস খায়। আর এখানে হচ্ছে আমি খাবার নিয়ে আসছি, তো আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর আজকে শুক্রবার আমি কিন্তু রান্না করি নাই, গতকালকের যে খাবার ছিল বিরিয়ানি, ওইটা আমি গরম করে খাচ্ছি। আর গতকালকে একটা আলাম মুরগি রান্না করছিলাম, করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা হচ্ছে আমি সানিকে সাদা ভাতের সাথে দিছি। তো আর এখানে কাঁচামরিচ নিয়ে আসছি, আমার 2 দিন ধরে প্রচুর কাঁচামরিচ, গতকালকেও আমি কাঁচামরিচ খাইছি, আজকে আমার ম্যাডামকে আমি বাজারের লিস্ট প্রতি সপ্তাহে শনিবারে আমি ওনাকে দিই যে আমার কি কি বাজার লাগবে। তো আমি বাজারের লিস্টে ম্যাডামকে অলরেডি বলে দিছি যে ম্যাডাম আমার জন্য কাঁচামরিচ নিয়ে আসার জন্য, যে আমি দেখাও দিছি যে গ্রিন কালারের খুব ঝাল কাঁচামরিচ একদম ফ্রেশ। তো বলছে নিয়ে আসবে। আসলে কাঁচামরিচ হলে মানে যখন ভাত খাই, ভাতের সাথে যদি 2টা কাঁচামরিচ থাকে তাহলে ভাত খাওয়াটা না তৃপ্তি সহকারে হয় আর কি। এই হয়েছে ঘটনা। আর এই কাঁচামরিচটা সানি খাইতে চায় না, সানির কাছে নাকি গন্ধ লাগে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমার মনে হয় 3-4টা এরকম কাঁচামরিচ খেয়ে ফেলতে পারবো, কারণ খুব একটা ঝাল না, তো মনে হয় যে মানে সালাতের মতো খাইতেছি এরকম, তো আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে আমি কী করছি, আজকে আসলে আমার মনটা সকাল থেকেই অনেক খারাপ, মনটা খারাপ বলতে মেজাজটা গরম হয়ে রয়েছে। ম্যাডামের কিছু কথার কারণে আমার মেজাজটা 999 হয়ে রয়েছে। তো এই কারণে আমার যখন বেশি মন খারাপ হয় বা রাগ হয়, মানুষ দেখছি রাগ করে ভাত খায় না। অনেক সময় হয় না যে আমরা কোনো কারণে মানে বাসায় যদি রাগ হই বা সহজ ভাত খাই না, খাওয়া দাওয়া বন্ধ করে দিই। আমি আমার জীবনে কখনো রাগ হয়ে খাওয়া বন্ধ করি নাই, সত্যি, এটা কিন্তু ভেরি অনেস্ট টকিং। হাজব্যান্ডের বাসায় যখন ছিলাম, যদি ঝগড়া হইতো বা কিছু হইতো, আমি জীবনে খাওয়া বন্ধ করতাম না। আমি রান্তাছি, আমি খাবো না, এটা কোনো কথা? আমার খাওয়া আমি ঠিক মতো খাওয়া দিয়ে শুয়ে থাকতাম। তো আমি না কখনোই খাবার খাইতে আমি খুব পছন্দ করি। আমি মোটা বলে যে খাবারও খেতে পছন্দ করি এটা না, আমি ছোটোবেলা থেকেই মোটা, কিন্তু বরাবরই আমার মানে খাওয়ার প্রতি একটা আছে, মানে ভোজন রসিক বলে না, ওই টাইপের আর কি। আমি আর আমার বাবা আমরা খেতে খুব পছন্দ করি, আমার মা না, আমার মা খুব লিমিট খাবার খায়, খুবই স্বাস্থ্য সচেতন আমার আম্মা। তো যাই হোক, আমি হচ্ছে আজকে রাগে জিদ দিয়ে মনে হইতেছে যে পেট ভইরা আজকে খাবো, খাইলাম বিরিয়ানি, তারপরে সাথে আবার হচ্ছে চিপস বাতাতা আছে, মানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন ফ্রাই, এগুলি নিয়ে নিছি, ভাবছি যে আজকে বসে বসে সব খাবো। তো আমি কিন্তু সত্যিই খাইছি এই বিরিয়ানিটা খাওয়ার পরে, তারপরে হচ্ছে আবার সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলি খাইছি, অবশ্য অনেকগুলি না, অল্প একটু। ফ্রেঞ্চ ফ্রাই খাইছি, 3 পিস চিকেন ফ্রাই, চিকেন স্টেক আর কি, ফিঙ্গার যেটাকে বলে, এরকম চিকন আর কি, ফিঙ্গার ফ্রাই, ওগুলি খাইছি। সব কিছু খাওয়া দাওয়া একদম পেট ভরপুর। পেট ভরা থাকলে না মনে কষ্ট লাগে না, সত্যি, এটা আমার লাগে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমার সাথে যে অন্য যে মিলবে সেটা না, আমি যখন খুব পেট পুড়ে খাই তখন না আমার কোনো কষ্ট দুঃখ কোনো কিছু কাজ করে না। আর যখন আমার পেটে ক্ষুধা লাগে আমি খাই না, এই যে ডায়েট বলেন না, ডায়েট করা, আমি ডায়েট করতে পারি না। ডায়েট করলে আমার কী হয় জানেন, আমার কাছে মনে হয় কি আমি অনেক দুঃখী, অনেক অভাবী, মানে অনেক কষ্ট এসে আমাকে ক্রাশ করে। এর জন্য আমি ডায়েটিং করতে পারি না, আমার খাইতেই ভালো লাগে। দূরও পৃথিবীতে আসছি আর
নয় বেশি দিন বাঁচতাম ডাইটিং মাইটিং করলে, আর ডাইটিং মাইটিং না করলে হয়তো একটু তাড়াতাড়ি চলে যাবো, সমস্যা কি, তবু খায়া নেই। যাই হোক, আই লাভ ইটিং, এটা হচ্ছে কথা। আর এর জন্য আমাকে একদম নাই খাওয়ার জন্য জীবনও রোগে ধরে নেই, রোগে ধরতে হয়েছে আজাইরা, ওই যে টেনশন করি না, টেনশনের জন্য, আজাইরা টেনশনের জন্য আমার রোগে ধরছে। যাই হোক, যেটাই হোক, আর আল্লাহ তাআলা তাকেই বেশি রোগ দেয় যাকে বেশি ভালোবাসে। আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, এর জন্য আমাকে রোগ টোগ দিয়ে হয়েছে আর কি। দেখেন তো কত মজা করে খাইতেছি। খাওয়ার মতো শান্তি পৃথিবীতে কিছু আছে। যেমন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার হচ্ছে মানে যখন দেশে থাকতো, যদি মন খারাপ থাকতো বা আমার খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, তখন না আমি, আমাদের বাসা থেকে তো উত্তর একদম কাছে, তাই না? তো আমাদের তখন আমি মানে কলেজে পড়ি, বিয়ের আগের কথা বলতেছি, বা বিয়ে যখন হয়েছে ওই সময়ের কথা বলতেছি। আমার কোনো কিছু হইলে আমি সোজা উত্তরে চলে আসতাম। উত্তরে এসে মানে যেখানে আমার খাইতে খুব ভালো লাগতো ওইখানে রেস্টুরেন্টে এসে বা ফাস্টফুডে এসে আমি হচ্ছে খাওয়া দাওয়া করতাম। অনেকের আছে শপিং করতে ভাল লাগে, আমার আবার শপিং না, খাওয়া দাওয়া করতে ভাল লাগে। শপিং টপিং অনেক আগে যখন অনেক ছোট ছিলাম ওই সময় শপিং ভাল লাগতো, কিন্তু পরবর্তীতে না শপিং না, আমার খেতে ভাল লাগতো। মনে হয় কি যে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার খেলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। মানে এটা আমার কাছে মনে হয়, পেট শান্তি তো দুনিয়া শান্তি, আমার কাছে এটা মনে হয়। তো যাই হোক, যারা আমার ব্লগটি কষ্ট করে দেখতেছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আমার ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, প্লিজ 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 একটা লাইক করে আমার ভিডিওটি সাথেই থেকে যাবেন। আমার একটা বড় আপু, শিন আপু, যে শিন আপু আমার ভিডিও দেখে। তো আমি আমার ভিডিওতে গতকালকে বলছিলাম যে আমার এক কাজিন বলতে হচ্ছে সানির বড় মামা। সানি কিন্তু আমার খালাতো বোনের ছেলে, আর সানির বড় মামা, আপন বড় মামা হচ্ছে কাতারেই থাকে। হ্যাঁ, উনিও আমার কাজিন। তো ওই ভাইয়া হচ্ছে দেশে গেছে সফরে, তো উনি হচ্ছে 12 তারিখে আসবে, সামনের মাসের 12 তারিখে। তো আমি ভিডিওতে বলছিলাম যে আমার বাসা থেকে কিছু খাবার দাবার এটা সেটা দিয়ে দেবে। তো আপু হচ্ছে আমাকে নক করছে যে ঝর্ণা, তুমি কিছু মনে না করলে আমি তোমার জন্য মানে মাংস, কুরবানির মাংস, তারপর তুমি যা খেতে চাও, হাঁস, তারপরে ভর্তা, এগুলি সব আমি তোমাকে দিতে চাই। তো আপুর উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি, যদিও ব্যক্তিগতভাবেও আমি আপুকে জানাইছি, তারপর আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেই আপুকে বলতেছি, সেই আপু আপনি যে আমাকে এত ভালোবেসে এই কথাটা বলছেন, আমার এত খুশি লাগছে, এত আনন্দ লাগছে। সেই আপু, সত্যি আমার অন্তর থেকে আপনার জন্য দোয়া চলে আসছে। আমি পাই বা না পাই, আপনি দেন বা না দেন, আপনি যে বলছেন যে ঝর্ণা তুমি খালি আমাকে বলো তোমার কি খাইতে ইচ্ছা করে, আমি তোমাকে পাঠাইতে চাই, আমার এত ভালো লাগছে সিনাপা, আমার কাছে মানে আমি ভালো লাগাটা আমি আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। আমার খুবই একটা শান্তি লাগছে যে যাক, আমার মাথার উপর আমার একটা বড় বোন আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনাকে আমাকে এতটা ভালোবেসে সে আমাকে আমার জন্য কিছু করতে চাইছে। এই যে আপনি আমাকে বলছেন না, এতেই আমার অন্তর খুশি হয়ে গেছে। আমার অন্তর আপনার জন্য দোয়া দিতেছে। আর মানে কি বলবো, আমি আসলে ভাষা হারায় ফেলছি, আমার এত ভালো লাগছে। যাক, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি দেশে গেলে অবশ্যই আমি সেনাপুর বাসায় যাব, বেড়াবো, দেন আপনাদের সাথেও শেয়ার করব। সবাই আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।